মর্নিং। আমরা গ্রিন হিল প্যারাডাইস থেকে জাস্ট বেরিয়েই রাস্তায় এলাম। রাস্তার পেছনেই হলো একদম শিপিং রুটটা। আমার একটু লেট হয়ে যায়। এই হলো আমার পেছনে শিপিং বুদ্ধা। এরমভাবে যে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর দেখতে পাবো আমি সত্যিই চিন্তা করতে পারিনি, তাও আবার টুমলিং থেকে। আমরা টুমলিং থেকে আর কিছুক্ষণ পরে বেরিয়ে যাব। আমরা এখন রয়েছি হলো হোটেল গ্রিন হিল প্যারাডাইসে। আমাদের আজকে সকালবেলা ব্রেকফাস্ট চলে এসছে। তাতে রয়েছে হলো একটা তরকারি, সবজি, একটা লুচি টাইপের, নান টাইপের একটা লুচি, আর সঙ্গে আসছে চা। আমরা এখন হোটেল গ্রিন হিল প্যারাডাইস থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। মন খুবই খারাপ লাগছে। এদের আতিথেয়তার কথা আমি ভুলবো না। আমি সবসময় রেকমেন্ড করব এখানে এসে থাকুন, কারণ এদের রুমও খুব সুন্দর, পরিষ্কার, বাথরুম থেকে শুরু করে সব কিছু। আর রান্নাঘর কোনো কথাই নেই। কালকে কিছুটা দেখিয়েছি, আজকে দেখিয়ে দিচ্ছি কিছুটা। রান্নাঘর খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন কত সুন্দর সাজানো গোছানো। আর এখানে সব ফ্রেশ খাবার, কোনো আগের দিনের কিংবা পরের দিনের বাসি খাবারের ব্যাপার নেই, একদম ফ্রেশ খাবার। আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে, এই যে বাইরে গাড়ি। চলুন এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সান্দাকফু। সবাই রেডি, এক্সাইটেড তো সান্দাকফু যাওয়ার জন্যে? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডার জায়গা। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভেতরে ঢুকে গেছি। আমাদের এন্ট্রি হয়ে গেছে, এবার আমরা পার্কের ভেতর দিক দিয়েই যাচ্ছি। টুমলিং থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ ছিল সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে টিকিট করা এবং পারমিশন নেওয়া। পার হেড 200 টাকা আমাদের টিকিটের জন্য পড়লো এবং গাড়ির জন্য পড়লো 480 টাকা। ওই যে রেড পান্ডা এখানে ছিল, এখানে ওই যে এই যে রেড পান্ডা, এই যে এই যে এই যে এই যে আমি 3-4বার বলেছি। নামছে নামছে, এই যে রেড পান্ডা, এই যে নামছে, এই যে। লাভ খুবই ভালো যে আমরা রেড পান্ডা দেখতে পেয়েছি। তো কিছুক্ষণেরই সময় পেলাম, বাট কপাল সত্যি খুব ভালো যে আমরা রেড পান্ডা দেখতে পেয়েছি। এতক্ষণ ধরে বলছিলাম রেড পান্ডা দেখতে পাবো কিনা। সব গাড়ি দাঁড়িয়ে গেছে, সবাই খুব ভালোভাবেই দেখেছি। ক্যামেরায় কতটা এলো আমি বলতে পারবো না, বাট আমরা চোখেতে খুবই সুন্দর দেখলাম। আমরা এখন প্রথম স্টপ দিলাম, এটা হলো আপনার গৈরিবাস। আর গৈরিবাসে এসে কিছুক্ষণ একটুখানি জাস্ট একটু হেঁটে চলে নেবো। তার কারণ হলো গাড়িতে সত্যি কথা বলতে খুবই কষ্ট। আমরা এখন গৈরিবাসে দাঁড়িয়েছি, খুব সুন্দর জায়গা। এবার এখান থেকে সোজা চলে যাব কালপোখরি। এখন ছেড়ে দিল, আমরা গৈরিবাস ছেড়ে দিয়েছি। এবার আমরা যাবো হলো কালপোখরির দিকে। কালপোখরি থেকে কিছুক্ষণ সময় আমরা সোজা চলে যাবো ডাইরেক্ট সান্দাকফু। কোথায়? ওটো 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 দেখতে পাচ্ছি না। 5 টাকা চো, 5 টাকা চো। হ্যাঁ ঠিক আছে, এবার আস্তে আস্তে নামো। যথারীতি আজকেও আমি আর লোভ সামলাতে পারলাম না। পুরো মেঘের রাজ্য দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমি নেমে পড়লাম, লাস্ট 1.5-2 কিলোমিটার একটু হেঁটে যাই। অনেকক্ষণ ধরে ইচ্ছে করছিল মনটা, তাই ড্রাইভার দাদাকে বললাম একটু আমাকে ছেড়ে দিন। এখন পুরো জায়গাটাতে আমি একা।
পুরো মেঘ, চারিদিকে কুয়াশা। তার পাশ দিয়ে বেশ কিছু জায়গায় শর্টকাট করে দেওয়া হয়েছে। যারা ট্রেকার্স তারাও এই শর্টকাটটাই ব্যবহার করে, এবং এই লোকাল যারা তারা তো এটা ব্যবহার করেই। সান্দাকপুর একেবারে কাছেই চলে এসেছি আমি। তো কিছুটা নেচারকে উপভোগ করতে করতেই আমি আসছি। কিছুটা বসলাম। আমি একদম সান্দাকপুর টপে প্রায় চলে এসেছি। সামনে হোটেল সানরাইজের বিল্ডিংটা দেখা যাচ্ছে। আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম তখন রাস্তার অবস্থা আরও খারাপ ছিল, বাট এখন যেটা দেখছি কিছু জায়গা ঢালাই করে দিয়েছে, বিশেষ করে টার্নিংয়ের মুখগুলো। আমরা হোটেল সানরাইজে খাচ্ছি, তো আমরা আলাকাটাই নিয়েছি। তো এক একজন এক এক রকম খাবার নিয়েছে। কেউ নিয়েছে হলো চিকেন চাউমিন, কেউ নিয়েছে চিকেন ফ্রাইড রাইস। তো এই মিলিজুলি আমাদের চিকেন চাউমিন কোয়ান্টিটি একজনের মতন ঠিকঠাকই আছে। টেস্ট কেমন? মোটামুটি টেস্ট হলো মোটামুটি, খুব একটা যে ভালো তা না, কিন্তু ঠিক আছে, চলে যাবে। দুপুরের খাওয়া হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার পরে আমরা সান্দাকপুর আশপাশটা যতটা পারলাম পায়ে হেঁটে ঘুরে নিলাম। অসম্ভব সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে মন ভরে গেল। সানসেট দেখলাম। কিছুতেই হোটেলে ফিরতে একটু ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, অন্ধকার হয়ে গেছে, ফিরে আসতে বাধ্য হলাম। হোটেলে ফেরার পর সবাই ড্রেস চেঞ্জ করে আড্ডা মারতে চলে যাই ডাইনিং হলে। সঙ্গে আমরা নিয়ে নিলাম গরম গরম কফি, ভেজ পকোড়া, চিকেন পকোড়া। জমিয়ে সবাই আড্ডা মারলাম। দারুণ অনেক সময় কাটলো। এরপর সন্ধ্যা হতেই সানরাইজের একটা আলাদা রূপ দেখতে পাই। তাতে সাউন্ড সিস্টেম লাগিয়ে এত সুন্দর সবাই নাচ গান করছে, তার একটা আলাদা পরিবেশ হয়ে যায়। তো আমরাও বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে নাচা গানা করে নিই। বাচ্চারা মিলে সবাই মিলে আনন্দ করি। এরপর আমরা রাত্রিবেলায় নিয়ে নিলাম চিলি চিকেন আর হাতে বানানো রুটি। টেস্ট খুব যে ভালো খুব যে খারাপ বলবো তা না, কিন্তু এই হাই অল্টিটিউড এত ঠান্ডার মধ্যে যেটা পেয়েছি সেটাই একদম অপূর্ব। আমার ভিডিওটি আপনাদের যদি মনে ধরে থাকে এবং ভালো লাগে, তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, যেন আমি পরবর্তীকালে আরও উৎসাহ পেয়ে আরও ভালো কিছু নতুন কন্টেন্ট আপনাদের কাছ থেকে নিয়ে আসতে পারি।